আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিয়েছো, ওয়েটিং লিস্টে রয়েছো, তোমাদের তোমাদের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় গণবিজ্ঞপ্তি দিয়েছে। তো এটা তোমাদের জন্য সব থেকে বড় পাওয়া যে শূন্য আসন যে ছিল সেটার জন্য গণবিজ্ঞপ্তি দিয়েছে। তো প্রত্যেকটা ইউনিটের ধারাবাহিক নোটিশের মধ্যে কি বলেছে, কি কি তোমাদের গাইডলাইন দিয়েছে ভর্তি হওয়ার জন্য, সেইগুলো নিয়ে কথা বলবো। চলো দেখো, এই ভিডিওতে কয় ইউনিট অথবা এই ইউনিটের আমরা আলোচনা করছি। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাদের তিনটা ছক দিয়েছে। তিনটা ছকের মধ্য থেকে তোমাকে এখানে অনলাইনে আবেদন এবং সাক্ষাৎকারের তারিখ, কোথায় গিয়ে সাক্ষাৎকার করতে হবে, কিভাবে অনলাইনে আবেদন করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলছি। আচ্ছা, এইখানে আর গুরুত্বপূর্ণ তেমন কিছু নাই। আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের যারা এই গণবিজ্ঞপ্তির নোটিশে যাদের মেরিট লিস্ট এইখানে নির্দেশ করেছে যে তাদেরকেই সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে, তারা যদি এই নির্দিষ্ট সময়ের মধ্যে সেখানে উপস্থিত না হতে পারে, আবেদন অথবা সাক্ষাৎকারে অংশগ্রহণ না করতে পারে, তাহলে তাদের ভর্তি চিরতরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বাতিল বলে গণ্য হবে। ঠিক আছে? আচ্ছা দেখো, 1 নাম্বার ছক নাম্বার 1, এখানে বলা হচ্ছে শূন্য আসনের বিস্তারিত। দেখো, ম্যাথমেটিক্সে 19টা সিট ফাঁকা আছে। ম্যাথে কয়টা? 19টা সিট ফাঁকা আছে। জিওগ্রাফিতে 23টা সিট ফাঁকা আছে। সাইকোলজিতে 29টা সিট ফাঁকা আছে এবং মোট 71টা সিট ফাঁকা আছে। এই যে 3টা ডিপার্টমেন্টে সিট ফাঁকা আছে, এই 3টা ডিপার্টমেন্টে যারা ভর্তি হবে তাদের কোনো মাইগ্রেশন হবে না। ঠিক আছে? যারা ভর্তি হবে তাদের কোনো মাইগ্রেশন হবে না, তাদেরকে নির্দিষ্ট একটা ডিপার্টমেন্টে ভর্তি করাবে। এখানে যারা যাদেরকে ম্যাথে সিলেক্ট করবে, শুধু তারা ম্যাথেই পড়তে পারবে। ঠিক আছে? সাইকোলজি বা জিওগ্রাফিতে যাইতে পারবে না। অন্যান্য সাবজেক্ট তো সিট ফিল আপ হয়ে গেছে অলরেডি। ছক নাম্বার 2-এ বলা হচ্ছে অনলাইনে আবেদনের সময়সূচি। অনলাইনে আবেদনের জন্য তোমাকে 16 থেকে 19 তারিখের মধ্যে আবেদন করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে মেধাক্রম 2670 থেকে 3380। দেখো, আমি তোমাদের লাস্ট ভিডিওতে বলেছিলাম যে গণবিজ্ঞপ্তিতে কত দূর পর্যন্ত যেতে পারে। আমার আইডিয়া ছিল যে 2670 থেকে 3000 বা 3100 এরকম মেরিট পর্যন্ত যাবে, কিন্তু এখানে 3400 মেরিট পর্যন্ত ভাইভাতে অংশগ্রহণ করতে পারবে। মানে বুঝতে পেরেছো বিষয়টা, যে গণবিজ্ঞপ্তিতে কত দূর পর্যন্ত যায়। অন্যান্য ইউনিটেও আশা করবো যে খুব বেশি দূর পর্যন্ত ডাকবে। আচ্ছা, মানে 71টা সিটের বিপরীতে কতজনকে ডাকছে? 800 স্টুডেন্টকে ডাকা হয়েছে। অর্থাৎ দেখো, এখানে 71টা সিটের বিপরীতে 800 শিক্ষার্থীকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণবিজ্ঞপ্তিতে ডাকা হয়েছে। মানে এটা মুখের কথা না কিন্তু। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে কোথায় গিয়ে তুমি আবেদন করবে, আবেদনের নিয়মাবলী যে ওয়েবসাইটে তোমরা নোটিশ দেখো, সেই ওয়েবসাইটে গেলেই তোমরা পাবে। যে জগন্নাথ অ্যাডমিশন লিখে সার্চ করলেই যে ওয়েবসাইট পাও সেখানে। আচ্ছা, এরপরে হচ্ছে উল্লেখ্য, মেধাক্রম 1 থেকে 2669 পর্যন্ত ইতিমধ্যে যারা বিষয় বরাদ্দ পেয়েছিলেন কিন্তু ভর্তি হতে পারেননি, তারা ভর্তি হতে চাইলে তাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন ও সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে। সাক্ষাৎকারের পরে নতুন করে প্রাপ্ত বিষয়ে মেধাক্রমের ভিত্তিতে ভর্তি হতে পারবে। ভর্তির পর মাইগ্রেশনের কোনো সুযোগ থাকবে না। এই যেটা বললাম যে এখন এই যে তোমার গণবিজ্ঞপ্তিতে যারা ভর্তি হবে তারা কি করতে পারবে না, গণবিজ্ঞপ্তিতে যারা ভর্তি হবে তাদের কখনো মাইগ্রেশন হবে না। ঠিক আছে? তাদের মাইগ্রেশন হবে না, তারা যেই সাবজেক্ট পাবে সেই সাবজেক্টেই ভর্তি হতে পারবে। ওকে, ভর্তি হতেই হবে। আর 1 থেকে 2669 মেরিট পর্যন্ত যারা এখনো ভর্তি হয় নাই, 1 থেকে 2669 মেরিট পর্যন্ত যারা এখনো ভর্তি হয় নাই, তাদেরকেও তারা ডেকেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন ডেকেছে। তারা যদি চায় তারাও গিয়ে সেখানে ভাইভাতে অংশগ্রহণ করতে পারবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এবং মেধাক্রমের ভিত্তিতে সাবজেক্ট প্রদান করা হবে। ছক নাম্বার 3,
আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে যে অনেকে আমাকে কল করেছিল গত পরশুদিন মনে হয়, লাস্ট একজন কল করেছিল। তিনি বললেন যে আমার মেয়ে তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য কোনো নোটিশ পায় নাই, বা নোটিশ পায় নাই বলতে সে দেখে নাই আর কি, সাবজেক্ট চয়েস দিতে পারে নাই, মেরিট লিস্ট এসেছে কিন্তু সাবজেক্ট চয়েস দেয় নাই। তো সেই স্টুডেন্টটাও কিন্তু এর মধ্যে এসে ভাইভাতে অংশগ্রহণ করে তারপরে সে কি করতে পারবে, সাবজেক্ট পেলেও পেতে পারে। ঠিক আছে, এখানে ভাইবার উপর নির্ভর করে তোমার সাবজেক্ট পেতে পারে। বুঝতে পেরেছো? আচ্ছা, শক নাম্বার 3-এ কি বলেছে, ভাইবার বিস্তারিত। 21 তারিখে তোমাদের ভাইবার জন্য আহ্বান করা হয়েছে। আবেদন হচ্ছে 16 থেকে 19 তারিখ, এবং ভাইভাতে যারা অংশগ্রহণ করবে তাদের 21 তারিখে আসতে হবে। সকাল 9টা থেকে 10টার মধ্যে 2670 থেকে 2870, অর্থাৎ 200 জন শিক্ষার্থী এখানে ভাইভায় অংশগ্রহণ করতে পারবে। 2 নাম্বার হচ্ছে 1 থেকে 2669 পর্যন্ত ইতোমধ্যে যারা বিষয় বরাদ্দ পেয়েছিলেন কিন্তু ভর্তি হতে পারেনি। আচ্ছা, যেটা আমি একটু আগে একটু মিস্টেক করেছি, আমি একটু ভুল ইনফরমেশন গেছে। সেটা হচ্ছে যে যারা সাবজেক্ট চয়েস দেয় নাই তারা এখানে পাবে না, যারা সাবজেক্ট চয়েস দেয় নাই তারা এখানে আসতে পারবে না। ঠিক আছে, এখানে এই এসে ভর্তি হতে পারবে না বা সাক্ষাৎকার দিতে পারবে না। ওকে, এবং যারা সাবজেক্ট পায় নাই, ঠিক আছে, সাবজেক্ট পেয়েও যারা ভর্তি হয় নাই তারা এখানে সাবজেক্ট বা অংশগ্রহণ করতে পারবে না। যারা সাবজেক্ট পেয়েছিল কিন্তু ভর্তি হয় নাই, শুধু তারাই এখানে অংশগ্রহণ করতে পারবে। ওকে, এটা এই জন্য দুঃখিত। ঠিক আছে, ভুল সবারই হয়, আমি ওই ইনফরমেশনটুকু নিচে দেখি নাই। ঠিক আছে, ওকে। 10টা থেকে 11টার মধ্যে 2871 থেকে 3070 পর্যন্ত, অর্থাৎ এখানেও 200 জন শিক্ষার্থী 1 ঘন্টার মধ্যে ভাইভায় অংশগ্রহণ করতে পারবে। আচ্ছা, এরপরে হচ্ছে 11টা থেকে 12টা 3071 থেকে 3380 পর্যন্ত, 3071 থেকে 3380, এখানে 400 স্টুডেন্টকে ডেকেছে। মানে কিভাবে কি হয় আল্লাহ মাহবুব ভালো জানে। 400 স্টুডেন্ট 1 ঘন্টার মধ্যে ভাইবা হওয়া সম্ভব না। তারপরও কেমন কিভাবে কি করে পরবর্তী ভিডিওতে আমি জেনে তোমাদেরকে জানাবো। শূন্য আসনে ভর্তির শর্তাবলী। শূন্য আসনে প্রাপ্ত বিষয়ে ভর্তি হতে হবে এবং পরবর্তীতে মাইগ্রেশনের সুযোগ থাকবে না। আর হচ্ছে সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র, ভর্তির পরীক্ষার ইনভিজিলেটর কর্তৃক স্বাক্ষরিত মূল কপি ও ফটোকপি। ঠিক আছে, প্রবেশপত্রে তোমার যে অ্যাডমিট কার্ড রয়েছে এটার মূল কপিটা এবং ফটোকপি দুইটাই লাগবে। আচ্ছা, এইখানে আর কোনো বিস্তারিত নাই। সো এই বিস্তারিত যা বললাম এটাই, এবং আর কিছু নাই, আর কোনো নোটিশ নাই তোমাদের জন্য। তো এই ইউনিটে তোমরা যারা রয়েছো তোমরা এখানে অংশগ্রহণ করো, এবং যদি তোমার সাবজেক্ট আসে সেই সাবজেক্টেই ভর্তি হয়ে যাও। যদি অন্য কোথাও অন্য কোনো ইউনিভার্সিটিতে না আসে এখানেই তুমি ভর্তি হয়ে যাও, এটাই তোমার জন্য বেস্ট হবে ইনশাল্লাহ। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ফারুক একাডেমি লেভেল আপ স্কুলের সাথেই থাকো ইনশাল্লাহ।